ঠাকুমার ঝুলি সিরিজের আজকের চতুর্থ গল্প নীলকমল আর লাল কমল, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। তাহলে গল্পটা শুরু করা যাক। এক রাজার দুই রানী। তার এক রানী যে রাক্ষসী, কিন্তু এ কথা কেউ জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই, গলাগলি তাদের সম্পর্ক। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তা দেখতে পারে? কবে সতীনের ছেলের কচি হাড় মাংস ঝোল অম্বল রেঁধে খাবে, তা পেটের দুষ্টু ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না। রাগে রাক্ষসীর দাঁতে দাঁত কড়কড়, পাঁচ পড়ান সরসর। জো না পেয়ে রাক্ষসী ছুতোনাতা খোঁজে, চোখের দৃষ্টি দিয়ে সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যেতে যেতে লক্ষ্মীরানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ে জিভ লক লক, আনাচে কানাচে উকি। 2 দিনের দিন লক্ষ্মীরানীর কাল হলো। রাজ্য শোকে ভাসল, কেউ কিচ্ছু বুঝল না। অজিতকে সরসর, কুসুমকে মর্মর, রাক্ষসী সতীন পুত্রকে 336 গালি দিল, আপন পুত্রকে ঠোনা মেরে খেদিয়ে দিল। দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মুছিয়ে দেয়। দাদা আর থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে আর কেউই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভেঙে পড়ে। দিনে দিনে কুসুম শুকিয়ে যেতে লাগলো। রানী দেখল, কি আপন পেটের পুত্র সেই হলো শত্রু। রানীর মনের আগুন জ্বলে উঠল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল, গোহালে গরু মরল। রাজা ফাঁপড়ে পড়লেন। পর রাত্রে রাজার ঘরে কাই মাই আওয়াজ। চমকে রাজা তরোয়াল নিয়ে উঠলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমাচ্ছে। এক মস্ত রাক্ষসী কুসুমকে ধরে আনলো। রাক্ষসীর হাতে কুসুম কাঠির পুতুল। রানী ছুটে এসে মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারল। হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হয়ে গেলেন। রাজার চোখের সামনে রাক্ষসী কুসুমকে খেতে লাগলো। রাজা চোখের জলে ভেসে গেলেন, মুছতে পারলেন না। রাজার শরীর থরথর করে কাঁপছে। রাজা বসতে পারছিলেন না। রানী খিলখিলিয়ে হেসে উঠলেন। অজিতের ঘুম ভাঙল। রাত যেন নিশে, মন যেন বিষে। দাদা কাছে নাই কেন? অজিত ধর্মহর করে উঠে দেখে ঘর ছমছম করছে। রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করছে। দাদাকে রাক্ষসে খাচ্ছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাটা। অজিত ছুটে গিয়ে রাক্ষসের মাথায় এক চড় মারল। রাক্ষসী আই আই করে ঘুরে পড়ে এক সোনার ডালা উগরে পালিয়ে গেল। রানী দেখল পৃথিবী উল্টে গেছে, পেটের ছেলে শত্রু হয়েছে। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারিয়ে নিজের ছেলেকে মুড়মুড় করিয়ে চিবে খেয়ে নিল। রানীর গলা দিয়ে একটা লোহার ডেলা গড়িয়ে পড়ল। রানীর পা উছল, রানীর চোখ উখড়। সোনার ডেলা লোহার ডেলা নিয়ে রানী ছাদে উঠল। ছাদে রাক্ষসের হাট। একদিকে বলে হুম হুম খাম, আরো খাবো। আরেকদিকে বলে গুম গুম গাম, দেশে যাব। রানী বলল গপ গপ গুম, খম খম খা। আমি হেঁটা থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভেঙে পড়ল। রাজার বুক কেঁপে উঠল। গাছ পাথর মুচড়ে নদীর জল উছলে রাক্ষসের ঝাঁক দেশে ছুটল। ঘরে গিয়ে রানীর গা জ্বলছে, পা জ্বলছে। রানী স্বস্তি পাচ্ছেন না। বাইরে গিয়ে রানীর মন ছনছন, বুক কনকন, রাত আর পোহায় না। না পেরে রানী আরাম কাটি জিরাম কাটি বের করে পুড়িয়ে ফেলল।
তারপর মায়া মেঘে উঠে নদীর ধারে এক বাঁশ বনের তলায় সোনার ডালা লোহার ডালা পুঁতে রাখলো। রাক্ষসী রানী নিশ্চিন্ত হয়ে ফিরে আসলেন গৃহে। বাঁশের আগে যে কাক ডাকলো, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদলো, রানী তা শুনতে পেলেন না। পরদিন রাজ্যে তো হুলুস্থুলু, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঙ্গল। রাক্ষসে দেশ ছেয়ে গেছে, আর রক্ষে নেই। যখন সকলে শুনল রাজপুত্রদের খেয়েছে রানী, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে গেল। রাজা বোকা হয়ে রইলেন। রাজার রাজত্ব রাক্ষসে ছেয়ে গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটল। বাঁশ চিরিয়ে দেখলো দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম কে জানে। কৃষাণ ডিম ফেলে দিল, অমনি ডিম ভেঙে গেল। লাল নীল ডিম থেকে লাল নীল রাজপুত্র বেরিয়ে এলো। মুকুট মাথায় করে, খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সনসন করে রাজ্য ছেড়ে চলে গেল। ভয় পেয়ে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠল, কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হয়ে পড়ে আছে। সেই লোহা দিয়ে কৃষাণ কাস্তে গড়ল। সোনা দিয়ে ছেলের বউয়ের পুঁইচে বাজু বানালো। চলতে চলতে জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসলেন। সে রাজ্যে বড় খোক্ষসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোক্ষসেরা সেই মন্ত্রী খেয়ে যায়, আর এক ঘর প্রজা খায়। রাজা নিয়ম করেছেন যে কোন জোড়া রাজপুত্র খোক্ষস মারতে পারবে, জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তার রাজত্ব তারাই পাবে। কত জোড়া রাজপুত্র এসে খোক্ষসের পেটে গেল, কেউ খোক্ষস মারতে পারল না। রাজকন্যাও পেল না কেউ, রাজ্যও পেল না। লাল কমল নীল কমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়ে বললেন, আমরা খোক্ষস মারতে এসেছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে বললেন, আচ্ছা। নীলকমল লাল কমল এক কুঠরিতে গিয়ে তরোয়াল খুলে রইলেন। রাত্রি কদণ্ড হলো, কেউ আসলো না। রাত্রি আর কদণ্ড গেল, কেউ আসলো না। রাত্রি এক প্রহর হলো, তবু কেউ এলো না। শেষে রাত্রি দুপুর হলো, কেউ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পেয়েছে। নীল লালকে বলল, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগিয়ে তুমি ঘুমিও। এই বলে বলল, খোক্ষসে যদি নাম জিজ্ঞেস করে আমার নাম আগে বলবে, তোমার নাম যেন আবার আগে বলো না। এই বলে নীলকমল ঘুমিয়ে পড়ল। খুব নিশি রাত্রে দরজায় ঘা পড়ল। লাল কমল তরোয়ালে ভর দিয়ে সজাগ হয়ে বসলো। খোক্ষসেরা এসেই আলোতে ভালো দেখতে পায় নাকি না, বলল, আলো নিব। লাল কমল বললেন, না। সকলের বড় খোক্ষস রাগে গ গ বলল, বটে, ঘরে কে জাগে? যত খোক্ষসে কিচিমিচি করে বলল, কে জাগে কে জাগে? লাল কমল উত্তর করলেন, নীল কমলের আগে লাল কমল জাগে, আর জাগে তরোয়াল। দপ দপ করে ঘিয়ের দীপ জাগে, কার এসেছে কাল। নীলকমলের নাম শুনে খোক্ষসেরা ভয়ে 3 হাত পিছিয়ে গেল। নীলকমল আগের জন্মে রাক্ষসী রানীর পেটে হয়েছিলেন, তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত। খোক্ষসেরা তা জানতো। সকলে বলল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো। রাক্ষস খোক্ষসেরা নানা রকম ছলনা চাতুরি করে। সকলের বড় খোক্ষসটা সেই সব আরম্ভ করলো। বলল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়ে বার করে দিলেন। সেটা হাতে করে খোক্ষসেরা বলা বলি করতে লাগলো, বাপরে, যার নখের ডগা এমন, না জানি সে কি রে। তখন আবার বলল, দেখি তোদের থুথু কেমন। লাল কমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করে ছিটিয়ে দিলেন।
খোখসদের লোম পুড়ে গন্ধে ভরে গেল। খোখসেরা গোঁ গোঁ করে ছুটে পালালো। খানিক পরে খোখসেরা আবার এসে বলল, তোদের জীব দেখবো। লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়ে বার করে দিলেন। বড় খোখস দুই হাতে তরোয়াল ধরে আর সকল খোখসকে বলল, এইবার জিভ টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান। সকলে মিলে খুব জোরে টানলো, আর তরতর ধার ন্যাঙা তরোয়ালে বড় খোখসের দুই হাত কেটে কালো রক্তের বান ছুটল। চেঁচিয়ে মেচিয়ে সকল খোখস ডিঙিয়ে বড় রাক্ষস পালিয়ে গেল। অনেকক্ষণ পরে বড় রাক্ষস আবার কোথাও হতে ছুটে এসে বলল, কে জাগে, কে জাগে। কতক্ষণ খোখস আসেনি। লাল কমলের ঘুম পাচ্ছে। লাল কমল ভুলে বলে ফেললেও লাল কমল জাগে, আর মুখের কথা মুখে। দুয়ার কবাট ভেঙে সকল খোখস লাল কমলের উপর এসে পড়ল। ঘিয়ের দ্বীপ উল্টে গেল। লালের মাথায় মুকুট পড়ে গেল। লাল ডাকলো, ভাই। নীলকমল জেগে দেখেন খোখস। গা মোড়ামড়ি দিয়ে নীল বললেন, আরাম কাটি জিরাম কাটি, কে জাগিস রে? দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে? নীলকমলের সারায় আ খোখস ছা খোখস সকল খোখস আধমরা হয়ে গেল। নীলকমল উঠে ঘিয়ের দ্বীপ জেলে সব খোখস কেটে ফেললেন। সকলের বড় খোখসটা নীলকমলের হাতে পড়ে যেন গিরগিটির ছা। খোখস মেরে হাত মুখ ধুয়ে দুই ভাই নিশ্চিন্তে ঘুমাতে লাগলেন। পরদিন রাজা গিয়ে দেখেন দুই রাজপুত্রে রক্ত জবার ফুল গলাগলি হয়ে ঘুমাচ্ছে। চারিদিকে মরা খোখসের গাদা দেখে রাজা ধন্য ধন্য করলেন। রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হলো। সেই যে রাক্ষসী রানী ছিল, রাজার পুরীতে থানা দিয়ে বসেছে তো। আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ গিয়ে খোখসের মরণ কথার খবর দিল। এই শুনে রাক্ষসী রানী হাঁড়ি মুখ ভার করে বুকে 3 চাপড় মেরে বলল, এই রে কই রে, আমি তো আর নয় রে। ছাই পেটের বিষের বনে 7 জন্ম পরাণের অণি, ঝাড়ে বংশ উচ্ছন্ন দিয়ায়। অমনি আই কাই দুই সিপাইয়ের মূর্তি ধরে নীলকমল লাল কমলের রাজসভায় গিয়ে বলল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথায় তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লাল কমল নীলকমল বলল, আচ্ছা তেল এনে দেব। নতুন তরোয়ালে ধার দিয়ে দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলল। যেতে যেতে দুই ভাই এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হয়ে দুই ভাইয়ে অশ্বত্থের তলায় বসলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পক্ষীর বাস। ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলছে, আহা এমন দয়াল কারা, 2 ফোঁটা রক্ত দিয়ে আমার বাছাদের চোখ ফুটায়। শুনে লাল নীল বললেন, গাছের উপরে কে কথা বলছে? রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করলো। ব্যঙ্গম নিচে নেমে আসলো। দুই ভাই আঙুল চিরে রক্ত দিলেন। রক্ত নিয়ে ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শো শো করে দুই ব্যঙ্গমা বাচ্চা নেমে এসে বলল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটিয়েছ? আমরা তোমাদের কি কাজ করব বলো? নীললাল বলল, আহা তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনো কাজ নেই। ব্যঙ্গম বাচ্চারা বলল, আচ্ছা তা তোমরা যাবে কোথায়, চলো আমরা পিঠে করে রেখে আসি। দেখতে দেখতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়িয়ে দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করে শূন্যে উঠল। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত্রি উড়ে 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামলো। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়িয়ে রাক্ষসের দেশ। নীলকমল গোটা কয়েকটা কলাই কুড়িয়ে লাল কমলের কোঁচড়ে দিয়ে বললেন, লোহার কলাই চিবাতে বললে এই কলাই চিবাবে। নীললাল আবার চলতে লাগলেন। দুই ভাই ময়দান পার হয়ে এসেছেন আর খাও মাও খাও মনীষীর গন্ধ পাও
ধরে ধরে খাও। করতে করতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটে ছুটে আসতে লাগলো। নীলকমল চেঁচিয়ে বললেন, আইমা আইমা, আমরাই এসেছি, তোমার নীলকমল কোলে করে নিয়ে যাও। বটে বটে, থাম থাম বলে রাক্ষসদেরকে থামিয়ে লম্বা লম্বা হাত পা ছুড়তে ছুড়তে, জাঁকার জট কাঁপাতে কাঁপাতে, হাঁপিয়ে জট বিছুটি আই বুড়িয়া এসে নীলকমলকে কোলে নিল। আমার নীলু যে, আমার নাতু, এই বলে আদর করতে লাগলো। আইয়ের গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টে আসে। লালকে দেখে আই বুড়ি বলল, ও তোর সঙ্গে কে রে? নীলু বলল, ও আমার ভাই আইমা, ভাই। বুড়ি বলল, তা কেন মনীষী মনীষী গন্ধ পাই? আমার নাতু হয়তো চিবিয়ে খাক লোহার কলাই। এই বলে বুড়ি হট করে নাকের ভিতর থেকে 5 গন্ডা লোহার কলাই বার করে লাল নাতুকে খেতে দিল। লাল তো আগেই সব জানে। চুপি চুপি লোহার কলাই কোঁচড়ে পুড়ে কোঁচড়ের সত্যিকারের কলাই কটর কটর করে চিবিয়ে খেলো। বুড়ি দেখলো সত্যিই তো লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদ গদ 2 নাতুকে কোলে নিয়ে বুলায় ঝুলায় বলে, আইয়া মাইয়া নাতুর, লালু নীলু কাতুর, নাতুর বালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মানুষের গন্ধ। কোটর চোখ অসগস, জিভ বারবার খসখস, আইয়ের মুখের 7 কলস লাল গোল্লব। তা নাতু তো কি খাওয়া যায়? বুড়ি কুয়ো মুখে নাড়ুটুকু খেতে খেতে খেলো না। শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল। সে কি পুরী, রাজ্য জোড়া, সেই অচিন অভিন পুরী রাক্ষসিক কিলবিল। যত রাক্ষসে পৃথিবীর ছেঁকে জীবজন্তু মেরে এনে পুরী ভরিয়ে ফেলেছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়ে বেড়ায় আর দেখে গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জড়া, পচায় গলায় পুরী দগ দগ থক থক, গন্ধে 12 ভূত পালায়, দেব দৈত্য ভয় কাঁপে। দেখে লাল বলল, ভাই পৃথিবী তো উজাড় হয়ে গেল। নীল চুপ করে রইলেন, না পৃথিবী আর নেই। তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস 7 সমুদ্রের ওই পারে যত রাজ রাজ্য উজাড় দিয়ে গিয়েছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নেই। নীলকমল উঠে লালকমলকে নিয়ে পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন। গিয়ে নীল বললেন, দাদা আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়ে নীলু কুয়োয় নেমে এক খড়গ আর এক সোনার কৌটো তুললেন। কৌটো খুলতেই জীবন কাঠি মরণ কাঠি 2 ভীমরুলি বেরিয়ে এলো। জীবন কাঠি রাক্ষসের প্রাণ, আর মরণ কাঠি যে সেই রাক্ষস রানীর প্রাণ। নীল নিলেন জীবন কাঠি, লাল নিলেন মরণ কাঠি। জীবন কাঠি মরণ কাঠি ভীমরুলির গায়ে বাতাস লাগতেই মাথা কনকন, বুক চঞ্চন, রাক্ষসের মাথায় টনক পড়ল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলে পড়ল। মাথায় টনক, বুকে চমক, বড় বড় পায়ে রাক্ষসেরা নদী পর্বত পেরিয়ে ধেয়ে ধেয়ে আসছে। এই দেখে নীলকমল জীবন কাঠির পা দুটো ছিঁড়ে দিলেন। যত রাক্ষস ছিল সবার 2 পা খসে পড়ল। 2 হাতে ভর দিয়ে তবু রাক্ষস ছুটে ছুটে আসছে। নীলকমল জীবন কাঠির আর 4 পা ছিঁড়ে ফেললেন। যত রাক্ষসের হাত খসে পড়ল। হাত নেই পা নেই তবু রাক্ষস খাও মাও খাও, 770 খাও বলে গড়িয়ে গড়িয়ে ছুটে আসছে। খড়গের ধারে ধরে নীলকমল জীবন কাঠির মাথা কাটলেন, আর যত রাক্ষসের মাথা ছুটে পড়ল। আই বুড়ির মাথাটা ছিটকে পড়ল। তখন রাক্ষসপুরী খাঁ খা, আর কি থাকে। নীলকমল লালকমল আই বুড়ির মাথা নতুন কাপড়ে জড়িয়ে মরণ কাঠি ভীমরুলের সোনার কৌটো নিয়ে ব্যঙ্গম ব্যঙ্গম বলে ডাক দিলেন। 3 মাস 13 রাত্রির পর 2 ভাইয়ের পা দেশে পড়ল। দেশের সকলে জয় জয় করে উঠল। নীলকমল লালকমল বললেন, সিপাহীরা কই, ওষুধ নাও।
সিপাহীরা কি আছে? আই আর কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনই মরেছে। নীলকমল লালকমল নিজের সেপাই দিয়ে বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠিয়ে দিলেন। ও মা! মাতা দেখেই রানী নিজ মূর্তি ধারণ করল। গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, হম ধম ধম চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম বলে রাক্ষস রানী বিকট মূর্তি ধরে ছুটে ছুটে নীলকমল লালকমলের রাজ্যে গিয়ে উপস্থিত হলো। বাহির দুয়ারে খাম খাম, লাল বললেন থাম থাম। লালকমল মরণ কাটি ভীমরুল এনে কৌটো খুললেন। গা ফুলে ঢোল, চোখের দৃষ্টি ঘোল। মরণ কাঠি দেখে রাক্ষসী মরে পড়ে গেল। সকলে এসে দেখে, এটা আবার কি? খোক্ষসের ঠাকুমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খেতে এসছিল? সকালে হো 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 করে উঠল। রানী মরল, আর বোকা রাজার রোগ সেরে গেল। ভালো হয়ে রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজা এসে বললেন, হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছেড়ে বললেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীর বাইরে ঢাক ঢোলের শব্দ। রাজা বললেন, দেখো তো কি? গলাগলি দুই রাজপুত্র এসে রাজার পায়ে প্রণাম করল। রাজা বললেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলল, ইরাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্য এক হলো। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে নিয়ে দুই রাজা সুখে দিন কাটাতে লাগলেন। আজকের গল্প তাহলে এতটাই। দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।